এই যে শুটকি মাছ, আয়লা মাছ সব শুকানো হচ্ছে, দেখুন সব আয়লা। তো এখন হচ্ছে জোয়ারের সময় আর প্রচুর হাওয়া, পুরো জল উপরে চলে এসেছে। এদিকে দেখুন সব কিন্তু শুটকি নেড়ে দিয়েছে। আর কি বলবো, অসাধারণ ঢেউ, জল পুরো কাছে পিঠে চলে আসছে, দারুণ দারুণ। এর আগে দেখুন দেখুন মোহন হচ্ছে ভিডিও শুট করায় ব্যস্ত, প্যান্ট গোটাচ্ছে। তার কারণ এখন ও শব্দটা দেখুন, জল কিন্তু এখন অনেকটাই দূরে, এই আসছে 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 আসছে। যা 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 যা, আপ क्या होगा, দেখুন কতটা জল চলে এসেছে। নারকেল, তারপরে কাঠবাদাম, এইসবগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। আর এখন হাঁটছি সাগরের পাড় দিয়ে, বিচ দিয়ে। এইবার পুরো ভিজবো, এবার ফুল চ্যারেট। ইয়েস। তো আজকে আমি অ্যাকচুয়ালি এসেছিলাম ডাক্তার দেখাতে, সেই বড় একটা হসপিটাল। এখানে এসে ডাক্তার বুক টুক করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখানো হলো। আর এখানে সিস্টেম হচ্ছে সেকেন্ডের মধ্যে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যায়। তো ডাক্তার দেখিয়েছি, ওষুধপত্র দিল। আবার ঘাটা অনেকটা শুকিয়ে গেছে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে আমার যে ইনজুরিটা হয়েছিল। তো ডাক্তার দেখানো হলো। আর এখন এই ব্যাগটাতে রয়েছে দুটো পেপসি আর ডোনাট না কি বলে যে খাবারটা, সেই খাবারটা নিয়েছি। এখন পাড়ে বসে বসে খাবো আর এই সৌন্দর্য উপভোগ করব। আর হচ্ছে কিছু জিনিসপত্র কিনলাম আমরা, হচ্ছে পতঞ্জলি প্রোডাক্ট, পতঞ্জলি কেশকান্তি। আমার তো মাথায় তো এয়ারপোর্ট তৈরি হয়ে গেছে, আরও যাচ্ছে। তো আস্তে আস্তে সব চুলগুলো যাতে ঝরে না যায়, তার জন্য এখন থেকে প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছি। তো কেশকান্তি ফান্তি লাগিয়ে দেখি চুলটা পড়া কম হয় কিনা। চুল তো আর গজাবে না, পড়াটা কম হয় কিনা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। ও ভাই, ও কত দূর চলে গেছে। জোয়ারের সময় এই বিচে লোক অ্যালাউ করে না। তো আমরা এখন আছি দুইজন, ওদিকে দুটো কাপল আছে এক জোড়া। তো এরকম দু চারজন আছি, আর দু একজন হয়তো মৎস্যজীবী বন্ধুরা আছে। তার কারণ হচ্ছে জোয়ারের সময় জলটা অনেকটাই মানে হাইট নিয়ে আসে এখানে। অন্তত 10 ফুট হাইট হয়ে জলটা আসছে। দেখ মোহন, দেখ এর মধ্যে গেলে ভাই বাঁচবো না। ও হো 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 ও ওই ওই পুরো চ্যারেট আমি। ছি 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 ছি, পুরো ভিজে গেছি। এই ডাঙার দিকে চ, ডাঙার দিকে চ। ওই রিস্কি হয়ে যাচ্ছে, রিস্কি। পুরো ভিজে গেলাম, এই দেখো পুরো চ্যারেট, পুরো চ্যারেট। তো এইটা হচ্ছে ফাইল, এই ফাইলের মধ্যে আমার প্রেসক্রিপশনগুলো জমায়েত করা রয়েছে। আর এই যে দুটো পেপসির বোতল। আর এইগুলোকে অ্যাকচুয়ালি কি বলে, এগুলো তো খুব ফেভারিট আমার, ডোনাট বলে, এই যে DONUT। তো আমার খুবই ফেভারিট, আমি মানে এটা খুবই খাই। তো এইগুলো এখন বসে বসে খাবো, কোল্ড ড্রিঙ্কসটা খাবো, বেশ ভালো লাগবে। বা তারপরে এইখানটাতে যাব। এই বীজটাতে একটা জিনিস খুবই ভালো লাগলো, যে নোংরা খুব কম, প্লাস্টিক তো নেই বলতে গেলে চলে। কিছু ডাব, নারকেল ফারকেল ভেসে রয়েছে, পাড়ে রয়েছে জমায়েত হয়ে। আর এরকম গ্রিনারি পুরো সবুজে সবুজ। বাকি এই যে কাঁচ একটা দেখতে পাচ্ছি, এই যে বিয়ার বটল ভাঙা। তো এইগুলো যারা করেন তাদেরকে বলবো এগুলো করবেন না। বাকি এই বীজটা সত্যি খুব পরিষ্কার। বোতল তো একটা আমি দেখলাম না, প্লাস্টিকের বোতল, খুবই স্বচ্ছ। তবে বীজটা সব থেকে ভয়ঙ্কর পোর্শনটা হচ্ছে এইখানটা। আর এই দিকটা খুব একটা ভয়ঙ্কর নয়, এই দিকটা অনেকটা জায়গা রয়েছে, পালাতে পারবো। দেখুন এই হচ্ছে নারকেল, বিভিন্ন জায়গা থেকে ভেসে আসে। তো এখানে স্থানীয় মানুষেরা এখানে এই নারকেলগুলো কালেক্ট করে, আর নারকেলগুলো ছাড়িয়ে ছোবড়া টোবড়াগুলো এখানে ফেলে যায়। ও ভাই, ও ও ও ও ও ও ও ও ও, সত্যি এই জায়গাটা ডেঞ্জার। এটা একটা খালের মতো গেল, এটাকে আমাদের পার হতে হবে। তো জলটা পুরো নামলে তারপর আমি পার হবো। এইটা এই যে এখন জলটা দেখুন শো করে এখান থেকে নামছে, তো যার জন্য পার হয়ে গেলাম। আর এই জায়গাটা একটু নোংরা টাইপের। এই দেখুন অসংখ্য কাচের বিয়ারের বোতল এইভাবে পড়ে রয়েছে। দেখুন এইগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত, খুব মুশকিল। আরে এখানে বস না রে বাবা, এখানে বস। দুই হনুমান বসে পড়েছি এখন খাওয়ার জন্য। আর আমরা কি প্রোডাক্ট কিনেছি, এই যে অ্যালোভেরা জুস,
পতঞ্জলি কেশকান্তি অ্যাডভান্স, পতঞ্জলি একটা কেশকান্তি আর একটা নর্মাল, পতঞ্জলি দন্তকান্তি, পতঞ্জলি 4টে ব্রাশ, খুব সুন্দর এই ব্রাশগুলো। আর কি, আর ডাক্তার দেখানো তার প্রেসক্রিপশন, এর মধ্যে তো জল টল রয়েছে। তো এই কিনলাম। তো যাই হোক, এখন এখানে এই হালকা খাওয়া দাওয়া করি। এখন দুপুর কটা বাজে ঘড়িতে দেখতো? 1:50, 12:50। এই হচ্ছে আমার ফেভারিট ডোনাট, এর মধ্যে হালকা করে ক্রিম দেওয়া আছে। 12:50 বাজে। এখন এখানে খানিকটা বসে আবার রওনা করবো। তো খাওয়া দাওয়া করে নিই। আয় 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 আয়, ও হলো না। তো আমরাও খেলাম, কাককে খাওয়ালাম, কুকুরকে খাওয়ালাম। তো অবশেষে এখান থেকে এখন রওনা করব। সাগর পাড়ে এলে মন চায় না যে আর বাড়ি যাই। আসিস না, আসিস না, আসিস না, আসিস না। এবারটা চলে যাবে, আসলো না। পুরো এই বিচটার সব থেকে উঁচু জায়গা হচ্ছে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। বাদবাকি সব জায়গায় দেখুন জল কত দূর চলে যাচ্ছে, দেখুন, ওই দেখুন। আর আমার এই সোজা কিন্তু এই পর্যন্ত আসছে, এই যে লাস্ট। বাকি এইদিকে দেখুন অনেকটা উঠে যাচ্ছে জল। আগে ভার দেখে না, ছিঁড়ে পড়ে যায় না যেন। দেখি কাদা কাদা। চলো আসো, বুড়ো বয়সে বাচ্চা সাথে দেবে না। তো শখে কোনো বয়সের ব্যাপার না। ওইদিকে আরও দুটো দোলনা রয়েছে, একটা ছেঁড়া। বাদবাকি অনেক কিছু খেলনা টেলনা রয়েছে, কিছু ভাঙা, কিছু চোরা, কিছু ভালো, কিছু মন্দ, সব মিলিয়ে মোটামুটি ছোট্ট একটা শিশু উদ্যান। তো বেশ ভালোই লাগলো। এইখানে একটা ক্যান্টিন মতন রয়েছে। আর এই যে ফ্লাইওভার চলে গেছে, এই ফ্লাইওভার হচ্ছে আপনার গোয়া আর কর্ণাটকের কানেক্টিং করে। বাদবাকি এখন যাচ্ছি আমরা এয়ারফোর্সের যে লুকটা রয়েছে ওই জায়গাটাই। এই হচ্ছে যে পোর্শনটা, এই যে যে টাইলস ফাইলস বসিয়ে চারিদিকে ব্যারিকেডের মতো করা রয়েছে, এই যে জায়গাটা, এইটাই হচ্ছে এই বিচের মেন ভিউ পয়েন্ট। এখানে দাঁড়ান, এখান থেকে সুন্দর দৃশ্যটা মানে উপভোগ করতে পারবেন। এইদিকে অসংখ্য পাহাড় রয়েছে, এই একটা, দুটো, এই একটা, তিনটে, ওই মাঝখানে রয়েছে একটা, 4টে, 5টা, 6টা, 7টা, মানে অসংখ্য পাহাড় কিন্তু রয়েছে। খুব সুন্দর একটা দৃশ্য, মানে অনেক বিচে গিয়েছি, এরকম সুন্দর দৃশ্য কিন্তু দেখা যায় না। তো এই সেই পোর্শনটা, এই যে দেখুন সুন্দর একটি জাহাজের থিম করা রয়েছে। আর ওইদিকে একটা মিসাইল রয়েছে, সুন্দর সুন্দর। আর এই এয়ারফোর্সের এই যে ছোট ছোট যে ফাইটার প্লেনগুলো, ও ভাই, প্লেনটা দেখুন জাস্ট অরিজিনালের থেকেও বেশি অরিজিনাল মনে হচ্ছে। অনেকটা বড় না, এর মধ্যে ঢুকতে দেবে না মোহন? হ্যাঁ, তো এর মধ্যে অ্যালাউ নেই, অ্যালাউ নেই মানে এই যে তার কাটাতে ঘেরা। ফাইটার প্লেনটার নাম কি? ও হো, কি সুন্দর, মানে একটা বড় প্লেনের থেকে কিন্তু বড় করা। তো এই যে নেভির প্লেন, আর এই নেভির এই যে জাহাজ, সুন্দর করা। আর এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার পর্যন্ত এইদিকে সব কিন্তু নেভিরই এরিয়া। এগুলো অনেক জায়গায়, বেশ কিছু জায়গায় রেস্ট্রিক্টেড করা আছে, ফটো ভিডিও অ্যালাউ নেই। বিশাল করা না, একদম হুবহু। দেখুন এটা হচ্ছে কি, ওয়ারশিপ মিউজিয়াম। অসংখ্য ছোট ছোট যে নারকেল গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এই নারকেল গাছগুলো কিন্তু এখানে এরকম ছোট হাইটেই নারকেল ধরে, ডাব ধরে। তো এই দিককার মাটির গুণ কিনা জানি না, যে কেরালার যে জাতটা আমাদের এদিকে পাওয়া যায় এরকম লাল কালারের, 4 বছরে ফল হয় বলে, কিন্তু 4 বছরে অ্যাকচুয়ালি ফল আমাদের এদিকে এখনও দেখা যায়নি। তো এই ছোটো ছোটো গাছে, এই যে এই সমস্ত গাছে কিন্তু ডাব চলে আসছে। দেখুন কত ছোটো ছোটো গাছ, এই দেখুন, এই গাছটা আরও ছোটো, ডাব ধরে গেছে। দেখুন এরকম সাইজে আমাদের দিকে গাছ, ডাব তো দূর কি বাত, গাছই ভালো করে ডেভেলপ হয় না। আর ডাবও ধরে অসংখ্য পরিমাণে, এই দেখুন অসংখ্য। তো যাই হোক, মোটামুটি অনেক কিছু দেখলাম, খুব ভালো লাগলো, অনেক কাজ মেটালাম। সব কিছু মিটিয়ে ওভারঅল এখান থেকে এখন চলে যাচ্ছি, ভিডিওটা এখানে শেষ করব। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, এই ফ্লাইওভারের শেষ মাথায় বাস স্ট্যান্ড। তো ভিডিওটা এখানে শেষ করছি। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এইখানে সবথেকে ভালো ফেসিলিটি স্থানীয় লোকেদের জন্য, সেটা হচ্ছে মেয়েদের
টোটাল রাজ্যের মধ্যে, মানে টোটাল কর্ণাটকের মধ্যে, গোয়ার ব্যাপারটা ঠিক জানি না, কর্ণাটকের মধ্যে টোটাল কিন্তু আধার কার্ড দেখালে ভাড়া ফ্রি, সে আপনি যেখানে যান। আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে গভর্নমেন্ট বাস, KSTC এরকম কিছু নাম হবে, কর্ণাটক স্টেট এরকম সার্ভিস টাইপের যে ভাই ব্যাপারটা। তো ম্যাক্সিমাম হচ্ছে মহিলাদের আধার কার্ড দেখালেই সম্পূর্ণ ফ্রি, আপনি যেখানে যান না, রাজ্যের যে কোনো প্রান্তে যান না কেন সম্পূর্ণ ফ্রি। খুব সুন্দর একটা সুবিধা। তো যাই হোক, বাইরের রাজ্যগুলো এরকম উন্নত করছে, আমাদের পশ্চিমবাংলাতে এরকম উন্নত হয় সেই চেষ্টা জানি না আমাদের সরকার করছে কিনা। দেখুন, জাস্ট 2 মিনিট আগেই কিন্তু ধীরে ধীরে বৃষ্টি চালু হয়ে গেছিলো, জাস্ট 2 মিনিট আগে যখন আমরা বিচের পাড়ে ছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল নাকি মন, যার জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি খুলে নিলাম। এখন আবার দেখুন খা রৌদ্র চারিদিকে, মানে এই হচ্ছে এখানকার ওয়েদারের লীলা খেলা, বোঝা বড় তাই। তো যাই হোক, অনেকটা আজকে রাস্তা হেঁটেছি, অনেকক্ষণ ঘর থেকে বেরিয়েছি। তো এখন সকাল সকাল ফিরতে হবে, কারণ 2টো নাগাদ আবার বৃষ্টির একটা চান্সেস রয়েছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।